শুভ সন্ধ্যা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম অ্যান্ড অসংখ্য শুভেচ্ছা যে আপনাদের কোর্স মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে ইংরেজির কোর্স আমি নিয়েছি, পরিচালক স্বপ্নপূরণ। আর কিছু ক্লাসের কথা বলেছিলাম যেগুলো ইনকমপ্লিট আছে, মোটামুটি আজকে আমরা সেগুলোকে একটু সলভ করার চেষ্টা করবো। আশা করি যে আপনার সব ইংলিশ পাওয়ার বইটা সবার কাছে আছে, তো আমরা ইংলিশ পাওয়ার বইটা থেকেই আমরা পড়বো। যাদের কাছে আছে তারা সেই বইটাকে বের করে ফেলতে পারেন, বের করে রাখবেন সাথে। আর আমি একটু পরেই কমেন্ট পড়বো, আসলে কে কে আমাদের সাথে জয়েন করেছেন সে ব্যাপারটা নিয়ে কথা থাকবে। তো আমরা লিখেছি একটা ফোন লাগবে যেখানে কমেন্ট পড়বো, এরকম কারো ভেতরে যে তানভীরকে বললেই হবে। ওকে, সো আমরা যে ব্যাপারটা পড়বো আজকে সেটা হলো লিখেছি এগ্রিমেন্ট। এর আগে আমরা একটা এগ্রিমেন্ট পড়েছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, বাট আমরা এখন যে এগ্রিমেন্টটা পড়বো সেটা হলো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। খুবই ইম্পর্ট্যান্ট, গুচ্ছ পরীক্ষা সহ অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অলসো। এরপরে আমরা পড়বো ইনভার্সন। আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আমরা পাওয়ার বইটার ভেতরে যে জায়গাটায় পাবো সেটা হলো 378 পেজ থেকে 380 পেজ পর্যন্ত অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট রয়েছে। ইনভার্সন আছে 408 থেকে 411 পেজ পর্যন্ত। তো আমি একটু লিখে দিই এগুলা। এগ্রিমেন্ট আছে হলো 378 থেকে 380 পেজ নাম্বার, 378 থেকে 380 নাম্বার পেজ। ইনভার্সন আছে আমাদের পেজ নাম্বার 408 থেকে 411, 408 থেকে 411 পেজ পর্যন্ত ইনভার্সন। ড্যাংলিং মডিফায়ার যেটা আমরা পাচ্ছি পেজ নাম্বার 384 থেকে 90, 384 থেকে 390 পেজ। আর কারেকশন যেটা সেটা আমরা পাচ্ছি 426 থেকে 426 থেকে 444 পেজ পর্যন্ত। 444 না, 449। ওকে, তো আমরা পাওয়ার বইয়ের এই যে সংখ্যাগুলো লিখেছি আর কি, সেগুলো হলো পেজ নাম্বার। এই পর্যন্ত আমরা পড়বো। তার মধ্যে প্রথমে শুরু করতে চাই আমরা এগ্রিমেন্ট দিয়ে 378 থেকে 380 নাম্বার পেজ। যাদের কাছে পাওয়ার বইটা আছে তা সেখানে বের করে ফেলবেন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এগ্রিমেন্ট কাকে বলে, কেন, কিভাবে, কত প্রকার এবং কিভাবে প্রশ্ন আসতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে বা বিগত বছরে কিভাবে প্রশ্ন এসেছিল। তার আগে আমি কমেন্ট পড়ব। একেবারে প্রফেশনালি আজকের ক্লাস শুরু করা হয়ে গেছে, জাস্ট মানে যেভাবে পড়ানো যায় ঠিক সেই ব্যাপারটা নিয়ে। বাট যেটা চাই সেটা হলো কমেন্টের মধ্যে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন অনেক দিন পরে আপনাদের সাথে এই সেশনে জয়েন্ট হওয়া। অ্যান্ড আশা করি যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন। একটু কমেন্টে জানাবেন এই মোমেন্টে, জাস্ট 2 or 3 মিনিটসের মতো কমেন্ট পড়বো, তারপরে আমরা ক্লাসের যে ইয়েটা আছে, যে আলোচনার প্রসঙ্গগুলি যেগুলি আছে ঠিক সেগুলি আমরা শুরু করব। সো আমি দেখতে পাচ্ছি যে আপনি একটু জাস্ট আমাদেরকে জানাই দেন যে আপনার কোথা থেকে জয়েন করেছেন, কে কোথা থেকে, কোন কোন জেলা থেকে আপনারা জয়েন করেছেন। তাহলে আমার জন্য একটু আপনাদের মানে কেমন কতগুলো জেলা আমাদের কাভার করছে সে ব্যাপারে সুবিধা হবে। আরেকটা কাজ করতে পারেন যে আপনারা সবাই আপনাদের লাইফটাকে শেয়ার বা মেনশন করে দেন যে সাগর ভাই ক্লাসে আসছে, সো ক্লাসটা যেন দেখে ফেলতে পারে। আপনাদের বন্ধু বা যারা আছে তাদেরকে ঠিক আপনারা শেয়ার করে দিতে পারেন খুব তাড়াতাড়ি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এখন নাম শুরু করবো পড়া অ্যাটেন্ডেন্সের মতো করে। দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছেন জান্নাতুল মিনা, আমাদের সাথে আছেন মেহেদি সরকার, আমাদের সাথে আছেন কাজী সানজিদা, আমাদের সাথে এই মোমেন্টে চাঁদপুর চুয়াডাঙ্গা থেকে জয়েন করেছেন দেখতে পাচ্ছি মহিউদ্দিন মিয়া, আমাদের সাথে আছেন স্বপন দেব শর্মা, আমাদের সাথে রয়েছেন হাফিজুর রহমান, যশোর থেকে আছেন মুমু, আছেন আমাদের সাথে আরাফাত অন্তু, আমাদের সাথে জয়েন করেছেন শাহানা আক্তার তানজিনা সিলেট থেকে, ইভা আক্তার আমাদের সাথে জয়েন করেছেন, অ্যান্ড আমাদের সাথে জয়েন করেছেন আরমান হোসাইন রাদ্দি, আমাদের সাথে জয়েন করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকে, নাম পড়া এত একেবারে দেখতে পাচ্ছি উম্মে মারিয়াম আমাদের সাথে জয়েন করেছেন, রেশমা বিনতে সৈকত, সাব্বির হোসাইন, মনির হোসাইন টাঙ্গাইল থেকে, নেত্রকোনা থেকে,
Pinaki. Wow, what a fantastic name. Pinaki. Okay. I don't know about the meaning of Pinaki. So, Sportia Pinaki, please একটা কমেন্টে জানাবেন যে পিনাকি শব্দের অর্থটা কি। আপনার কাছ থেকে শিখতে চাই পিনাকি শব্দের অর্থ কি। ওকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাথে মেহেদি সরকার ভাইয়া 104 নাম্বার পেজ এবং 4 নাম্বার কোয়েশ্চেনটা বুঝি না, একটু বোঝাই দিবেন প্লিজ। 104 নাম্বার পেজে 4 নাম্বার প্রশ্ন, অবশ্যই ক্লাস শেষে মনে থাকবে পাওয়ার বুকের 104 নাম্বার পেজে 4 নাম্বার প্রশ্নটা আপনি বুঝতে পারেন নাই, চেষ্টা করব আপনাকে এটা বুঝাই দেওয়ার জন্য। আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি যে তারিনা ভুইয়া কুমিল্লা থেকে, আল মামুন আমাদের সাথে আছেন বাইজিদুর রহমান নরসিংদী থেকে, এছাড়াও অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, সাদিয়া তাসনিম সহ, আকাশ নীল সহ, মনির হোসাইন সহ আরও অনেকেই। শেষবারের মতো আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই ক্লাসগুলো আপনাদের বন্ধুদেরকে বা আপনার জায়গা থেকে শেয়ার মেনশন করতে থাকেন, আর অবশ্যই আপনারা কি করবেন, রিয়্যাক্ট দিতে ভুলবেন না, তাহলে আপনাদের ক্লাসগুলো আপনাদের ওয়ালে খুব তাড়াতাড়ি করে ভাসতে থাকবে, আপনাদের জন্য প্রিপারেশনটা সহজ হবে। চলে যাচ্ছি আমরা এগ্রিমেন্টে। এগ্রিমেন্ট আমরা পড়েছি, প্রথম যে এগ্রিমেন্টটা সেটা ছিল আমাদের এগ্রিমেন্ট মানে চুক্তি, আমরা সবাই জানি, আমরা পড়েছিলাম সাবজেক্ট, এটা 2টা ক্লাস হয়েছে, সাবজেক্টের সাথে ভার্বের যে একটা কি রয়েছে সমঝোতা চুক্তি, সেটা আমরা পড়েছিলাম। সেখানে আমরা পড়েছিলাম সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হতে হবে সিঙ্গুলার, আমরা এটা পড়েছিলাম। সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্বও হবে প্লুরাল। এগ্রিমেন্টের সমঝোতা মানে তো আসলে দুজনের মধ্যে একটা চুক্তিবদ্ধতা। তো আমরা যেমন তিস্তা চুক্তি বা তিস্তা এগ্রিমেন্ট বা যে ব্যাপারটা আমরা ভাবি যে দুজনের মধ্যে একটা মতামতের মিল থাকতে হবে, তো সেই জায়গা থেকে সাবজেক্টের সাথে ভার্বের প্রতি জায়গায় এই মিলটার জন্যই এটাকে বলা হয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব করতে হবে অবশ্যই সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব প্লুরাল থাকলে উত্তর হবে না। সাবজেক্ট আছে প্লুরাল, ভার্ব আছে সিঙ্গুলার, তাহলে উত্তর হবে না। তার মানে এই যে চুক্তিটা ধারাবাহিকভাবে রেল লাইনের মতো একেবারে প্যারালালভাবে চলতেই থাকবে ইনফিনিটি, অসীম সময় পর্যন্ত। এই জন্যই এর নামকরণ করা হয়েছে এগ্রিমেন্ট। ওকে, তো এই এগ্রিমেন্ট আমরা করেছি। আমরা সাবজেক্ট চেনার একটা কিছু কৌশল ছিল যে কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার, তাহলে ভার্বগুলো সিঙ্গুলার করে ফেলতে পারবো। তো এটা নিয়ে আমাদের অধ্যায় কি হয়েছে, মোটামুটিভাবে কমপ্লিট। আমাদের পাওয়ার বইটার মধ্যে অনেক ভালোভাবে এটার আলোচনা করা আছে। আমার 2টা ক্লাস এই পেজেই দেওয়া আছে, সবুজের একটা ক্লাস এটার জন্য নিয়েছে। তো আশা করি যে আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কারো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায়, যখনই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না হয়ে শুধু এগ্রিমেন্টের কথা আসবে, তখনই শুরু হবে আমাদের মূল যে জায়গাটা, সেটা নিয়ে আমাদের কথা। ল্যান্ডস্কেপ হয় নাই? আচ্ছা, আমরা দেখছি যে আমরা এখন পড়ব এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা হলো আপনি কারোর সাথে কথোপকথনের সময় সম্মতি দেবেন কি না দিবেন। তার মানে এই সম্মতিটা হলো 2 প্রকার, একটা হচ্ছে হ্যাঁ বোধক সম্মতি, আমরা জানি সম্মতি 2 প্রকার, আরেকটা হলো না বোধক সম্মতি। তো এগ্রিমেন্টের মূল ব্যাপারটাই হলো কোনো এগ্রিমেন্ট যদি পজিটিভ হয়, মানে পজিটিভ বাক্য হয়, তাহলে সেটার জন্য হবে পজিটিভ এগ্রিমেন্ট। কোনো এগ্রিমেন্ট যদি নেগেটিভ বাক্যের জন্য হয়, তার জন্য হবে নেগেটিভ এগ্রিমেন্ট। সেই সূত্র থেকে এগ্রিমেন্টকে ভাগ করা হয়েছে 2 ভাগে। এগ্রিমেন্টের যদি আমি লিখি টাইপস, আপনারা একটু নোট করে নিতে পারেন এগ্রিমেন্ট কত প্রকার। এগ্রিমেন্ট 2 প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, আরেকটা হলো নেগেটিভ। তাহলে এগ্রিমেন্ট 2 প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, আরেকটা হলো নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কোনগুলো, যে সেন্টেন্সগুলো পজিটিভ, যার মধ্যে কোনো না বোধক শব্দ নেই, সেই বাক্যের জন্য কারোর সাথে আপনার সম্মতি প্রকাশ করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে হবে। যে বাক্যগুলো নেগেটিভ, তারপরে নট যুক্ত বাক্য অথবা নেগেটিভ শব্দযুক্ত বাক্য, আমরা অনেকেই জানি, এটা আমরা ইন্টারমিডিয়েট পড়েছি, যেমন হার্ডলি, স্কেয়ারসলি, seldom, নেভার, নট, নো, এই শব্দগুলো যদি যুক্ত থাকে, এগুলো সব আমরা জানি, এই শব্দগুলো কি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলোকে বলা হয় কি অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? এই নেগেটিভ অ্যাডভার্ব যদি কোনো বাক্যে যুক্ত থাকে, সেই বাক্যটা হয়ে যাবে কোন এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট। কোন এগ্রিমেন্ট,
নেগেটিভ। তাহলে আপনাদের কাছ থেকে মনোযোগ আছে কিনা সেটা যাচাই করার জন্য একটু কমেন্টে চাই। বলতে হবে এগ্রিমেন্ট কত প্রকার, এটা থেকে কোনো প্রশ্ন আসবে না, বাট আপনারা লিখবেন এগ্রিমেন্ট কত প্রকার, 2 প্রকার, কিন্তু 2 প্রকার এগ্রিমেন্টের নাম লিখবেন। একটু আমাকে টাইপ করে জানাবেন কমেন্টে এগ্রিমেন্ট 2টার নাম কি কি, তাহলে বুঝবো যে আপনাদের মনোযোগ রয়েছে। এগ্রিমেন্ট 2 প্রকার এবং সেই 2 প্রকার এগ্রিমেন্টের নাম কি সেটা আপনাদের কাছে কমেন্টে আমার চাওয়া প্রশ্ন, যে এগ্রিমেন্ট 2 প্রকার এবং সেই 2 প্রকার এগ্রিমেন্টের নাম কি। এরপরে আমরা যাবো যে কীভাবে এই এগ্রিমেন্টগুলো হয়। তানভীর, চঞ্চল, তানভীরকে দে তো একটু। হ্যাঁ, ওকে। সো হ্যাঁ, সবাই দেখছি যে কমেন্টে মাতোয়ারা দেখতে পাচ্ছি, রিয়া সহ আমাদেরকে, রিপ্তু সহ, জয় সহ, সাবিনা, সুরাইয়া, সালমা, মনির, অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। নীলাঞ্জনা কমেন্ট করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। নিপা কমেন্ট করেছেন, আমাদের মহিউদ্দিন কমেন্ট করে জানিয়েছেন আমাদেরকে, মানে মনোযোগে আছেন বা অ্যাটেন্ডেন্সে আছেন বা ক্লাসের গুরুত্বটা বোঝার যে জায়গাটা সেটাতে আছেন। আমি দেখতে পাচ্ছি নুসরাত জাহান, দেখতে পাচ্ছি সোহেল রানা আমাদের সাথে রয়েছেন, আমার সাথে আছেন সালমা, আমাদের সাথে আছেন নুসরাত, আছেন আমাদের সাথে শহীদুদ্দিন। বাংলাদেশের নামগুলো কেমন সবাই একই রকম, তাই না? নুসরাত, শহীদুল, সোহেল, সাগর, সবুজ, এই টাইপের। তারপরে আমরা কি সুন্দর একটা, মানে কি দারুণ নাম, আমাদের গর্বিত হওয়া উচিত। এডওয়ার্ড, ম্যাডওয়ার্ড, এরকম টাইপের আমাদের নাম না, তাই না? কি সুন্দর আমাদের কালচার, মিক্স কালচার, কি কত সংস্কৃতি আমাদের বাংলার। মানে মাঝে মাঝে খুবই ভালো লাগে এই যে শীত, আবার হুট করে শীতের পরেই বসন্ত, গরম, বর্ষা, মানে হোয়াট এ ট্রিমেন্ডাস সিজন। অ্যান্ড কি দারুণ পরিবেশ, মানে ইতালির মতো বরফ পড়ে নাই রাস্তার ভেতরে যে আমি গাড়িটাও সরাতে পারবো না, বা আমাকে ক্রেন নিয়ে এসে তারপরে সরাতে হচ্ছে। মানে তাদের থেকে মানে ওপরওয়ালা কত ভালো একটা পরিবেশে রেখেছে আমাদেরকে। সো শুক্রিয়া আদায় করছি সে মহান রব্বুল আলমিনের, যারা আমাদেরকে এই এত সুন্দর একটা দেশ দিয়েছেন, এবং চাই যে এই দেশ আরও দীর্ঘজীবী হোক, অনেক দিন বেঁচে থাকুক এবং দেশের অনেক ভালো হোক। ওকে ফাইন, দেখতে পাচ্ছি রাকিব আমাদের সাথে আছেন, নুসরাত জাহান আমাদের সাথে আছেন, আতিক আহমেদ আমাদের সাথে আছেন, নিপা আমি আছি বলেছেন, নাইমুদ্দিন বলছেন স্যার আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনার ফোন নাম্বারটা দেন প্লিজ। আচ্ছা ভাই, আপনার ক্লাসটা নোটিফিকেশন আসেই না, নামাজ পড়ছেন? আচ্ছা ভাইয়া নামাজ পড়ছেন? আচ্ছা, মনির হোসাইন আমাকে বলেছেন নামাজ পড়ার ব্যাপারে, না ভাই আমি এখনও নামাজ পড়ি নাই। মুন্না আমাদেরকে বলেছেন আমি সাথে আছি, আমাদের সাথে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট কমেন্ট করে জানিয়েছেন। নুসরাত, আমাদের সেই সোহান জানিয়েছেন 2 প্রকার। চাঁদপুর থেকে তুহিন জয়েন করে জানিয়েছেন আমি জয়েন করে আছি ভাইয়ার সাথে। শুনতে থাকেন এবং দেখতে থাকেন ক্লাস, এবং আরও বেশি কমেন্ট এবং শেয়ার করতে থাকেন। শিমুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরও অনেকেই রয়েছেন। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, পিনাকি আমাদেরকে আবারও কমেন্ট করে জানিয়েছেন। তো যেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তার মানে যার মধ্যে নেগেটিভ কোনো শব্দ নেই, সেই এগ্রিমেন্টটা হবে অ্যাফার্মেটিভ। তার মানে পজিটিভ বাক্যের জন্য হবে পজিটিভ এগ্রিমেন্ট। তো মনোযোগ দেন, এগ্রিমেন্টের মধ্যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয় 3 ভাবে। কতভাবে? 3 ভাবে করা যায়। তার মানে প্রশ্নের অপশানসে 3 ভাবের মধ্যে যে কোনো একটা প্রকার যদি থাকে তাহলে সেটাই হবে উত্তর। তো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করার জন্য প্রথম শর্তই হলো আপনাকে নিয়ে আসতে হবে অ্যাডভার্ব সো। কি নিয়ে আসতে হবে? সো। এর পরবর্তীতে টেন্স অনুসারে আগের যে ক্লজটা থাকবে, আগের যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা তো অবশ্যই কি হতে হবে? অ্যাফার্মেটিভ। সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে প্রথমেই আমি নিয়ে আসবো সো, এরপরে আমি টেন্স অনুসারে আমি নিয়ে আসবো অক্সিলিয়ারি ভার্ব, এবং এর পরবর্তীতে আমি বসাবো সাবজেক্ট, এরপরে বসাবো আমি সাবজেক্ট। তার মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের জন্য খুব সহজ নিয়ম, প্রথমটা সেটা হলো সো, টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট। সো টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হয় সাবজেক্ট। কোন বাক্যের জন্য? যদি হয় বাক্যটা পজিটিভ, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ। এটাকে আরও 2 ভাবে পড়া যায়। সেটা সাবজেক্টটাকে যদি আমি সামনে নিয়ে চলে আসি, এরপরে অবশ্যই আসবে আমার অক্সিলিয়ারি ভার্ব, আর তারপরে সো দেওয়া যাবে না, যুক্ত করতে হবে টু।
যদি কোনো প্রশ্নের উত্তরে সো অক্সিলারি ভার্ব সাবজেক্ট থাকে তাহলে সেটা উত্তর। কোনো জায়গায় যদি সাবজেক্ট আগে চলে আসে, এরপরে যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপরে যদি টু থাকে, সেটাও হবে আমার উত্তর এগ্রিমেন্টে। আরেকটা করা যাবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অলসো। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হয় তিনভাবে। প্রথমটা হলো সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর সাবজেক্ট যদি আমার আগে চলে আসে অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। ঝামেলাটা কোথায় হতে পারে? প্রশ্নের অপশনসে কোনো জায়গায় আপনার যুক্ত থাকতে পারে অলসো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে সেটা কি থাকবে? ভুল। কোনো জায়গায় থাকতে পারে টু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সেটাও আমার কি হবে বলেন? ভুল। কোনো জায়গায় থাকতে পারে আমার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সো, সেটাও হবে ভুল। তার মানে ভুল হতে পারে কোনগুলো, তার কয়েকটা টাইপস এখানে আমি কি করেছি? দিয়েছি। এগুলো থাকলে কিন্তু ভুল হবে। এখানে যে টাইপটা লেখা আছে, সোটা আগেই থাকবে, অক্সিলারি ভার্ব তার পরে থাকবে, সাবজেক্টটা তারপরে থাকবে। আবার সাবজেক্ট যদি আগে চলে আসে, অক্সিলারি ভার্ব থাকতে পারে, টু থাকতে পারে। দুইটা অপশনস একসাথে কখনোই মিল থাকবে এমন হবে না। তো আমরা একটি প্রশ্ন আপনাদেরকে দেই, দেখি আপনারা করতে পারেন কিনা। সেটার উত্তর এগ্রিমেন্ট থেকে এসেছে এমন একটি প্রশ্নই আপনাদেরকে প্রথমে দিতে চাই। প্রথমে আমরা একটা এক্সারসাইজ করে নিই, তারপরে আমরা এরকম দেই। ইউ শুড রিড, এরপরে আপনাকে এগ্রিমেন্টটা সাইন করতে হবে। আছে ইউ শুড রিড, অপশনস এ তে আছে সো উইল আই, বিতে আছে আই উইল সো, সিতে আছে উইল টু, আর ডিতে আছে also will I. You should read, so will I. তোমার পড়া উচিত, সুতরাং আমারও পড়া উচিত। I will so, will to, also will I. কমেন্টে জানান, এটা একটা যাচাই করার জন্য প্রশ্ন, কোনো জায়গায় আসেনি, আমি জাস্ট দেওয়ার জন্য দিয়েছি। কোন অপশনসটা এগ্রিমেন্টের অ্যাফার্মেটিভ? বাক্যটি আছে, আমরা আগে দেখব বাক্যটা কোন এগ্রিমেন্ট। বাক্যটির মধ্যে কোনো নেগেটিভ শব্দ নেই, সুতরাং বাক্যটা অ্যাফার্মেটিভ। এবং আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে হবে। সেই অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে প্রথমে সো, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট আসবে। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এবং আমরা জানি যে সাবজেক্ট অনুসারেও কোনো কোনো সময় অক্সিলারি ভার্ব বসে। আয়ের জন্য ডাজ বসবে না, যদিও প্রেজেন্ট টেন্স, আয়ের জন্য ডু বসবে। সো এটা একটু বুঝবেন, মাথার মধ্যে রাখবেন। অথবা থাকতে পারে সাবজেক্ট অক্সিলারি ভার্ব টু, অথবা থাকতে পারে সাবজেক্ট অক্সিলারি ভার্ব অলসো। এটার ভিতরে এই জায়গার কোন অপশনসটাকে আপনি উত্তর করতে পারবেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট আমি পড়বো। এরপরে আমি কেমন প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2016-17 সালের একটি প্রশ্ন, সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দিব। প্রশ্নটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে বি ইউনিটে। হি ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, এরপরে ফাঁকা। দেখা যায় কি বোর্ডের এ পর্যন্ত? অপশনস এ তে I am so, অপশন বি তে so I am, so I am, সি তে so am I, আর ডি তে am too। এই প্রশ্নটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17-তে। আপনারা এটারও আমাকে কমেন্ট করে জানাবেন, তারপরে আমি দুটো প্রশ্নেরই আপনাকে এক্সপ্লেনেশনস করে দেব। সো বুঝবেন কিভাবে এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে। মনে রাখবেন সো, টু,
অলসো যদি কোনো প্রশ্নের অপশনসে থাকে মাথা চলে যেতে হবে সোজা, পরীক্ষা হলে কিন্তু বলে দেওয়া থাকবে না যে প্রশ্নটা এসেছে এগ্রিমেন্ট থেকে, আপনার অপশনসে রাখতে হবে সো, কোনো জায়গায় যদি উত্তরে থাকে শেষের দিকে ক্লজ, শেষের ক্লজটাতে, তাহলে আমার উত্তর যেতে পারে কোনটাতে, এগ্রিমেন্ট। আর ভাইয়া বলেছে যে এগ্রিমেন্ট কত প্রকার, 2 প্রকার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ সেন্টেন্সের জন্য নেগেটিভ এগ্রিমেন্ট। এখন আমরা নেগেটিভ এগ্রিমেন্টে যাই নাই, যখন আমরা যাব তখন আমরা মাথার মধ্যে দুইটাকে নিয়ে চিন্তা করব। আর ইউনিভার্সিটিতে কি থাকে, ইউনিভার্সিটিতে মাথাকে কিনে নিবে, আপনার মাথা কিনে নিবে বলতে মাথাকে আপনার ওইখানে ব্যবহার করতে হবে। সবারই মাথা আছে, তো মাথার ভেতর থেকে যার যত বেশি ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভ মাথা থেকেই আপনাকে ইউনিভার্সিটি কিন্তু নেবে, আদারওয়াইজ সকল মাথাকে কিন্তু ইউনিভার্সিটি নেবে না। সো দেখি যে আপনারা উত্তর করতে পেরেছেন কিনা, আমাদেরকে আগের উত্তরটা আমাদেরকে দেখি কে কে করেছেন। ওকে ফাইন, আমাদেরকে উত্তর করেছিলেন, এখন দেখতে পাচ্ছি রিয়াদ, উত্তর করেছেন রাকিব, উত্তর করেছেন শিমুল, উত্তর করেছেন আমাদেরকে শশী, উত্তর করে জানিয়েছেন যে আমাদেরকে আজিজ আপেল, আমাদেরকে উত্তর করেছেন রোমানা নূর। সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা সো অ্যাম আই হবে, সেকেন্ড কোয়েশ্চেনের উত্তরটা বলেছেন সো অ্যাম আই, সো অ্যাম আই বলেছেন উত্তর, আচ্ছা সুন্দর করে দিয়েছেন। এরপরে আমাদেরকে বলেছেন যে সাইফুল ইসলাম সো অ্যাম আই, দাম বেশি বলে কিনতে পারলাম না, ইচ্ছা ছিল, কেউ একজন বলেছেন হোয়াট ইজ দ্য ম্যাটার, আই ডোন্ট নো, বুকটা কিনতে পারেননি এরকম কিছু কি। আচ্ছা নাজমুন নাহার আমাদেরকে উত্তর বলেছেন এখন যে কোনোভাবেই যে কোনো কিছু, একটা সময় ছিল আমি অনেক কিছু চাইলেই পারতাম না, এবং এখনও আছে, উই আর দ্য অল হিউম্যান বিংস কান্ট ডু হোয়াট এভার উই ওয়ান্ট ইন এনি টাইম, বাট একটা টাইম থাকে যে টাইমে আপনার অনেক কিছু চাইলেও মানে যেটা আছে তারপরে ভালো লাগবে না। এখন বই কেনার টাকা না থাকতে পারে, তাদের মন খারাপ করার কিছুই নাই, তাতে করে আপনার পরিশ্রমী হতে হবে অন্যদের থেকে বেশি, তাহলে একদিন দেখবেন যে আপনার মানুষকে বই কিনে দেওয়ার তৌফিক হয়তো বা উপরওয়ালা আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, তো কি করতে হবে, এখন আফসোস করা যাবে না, এটা নাই এটা নাই এটা নাই, বেশি নেগেটিভ হওয়া যাবে না, কিছুটা পজিটিভ থেকে যে আমি এটা পারি নাই, বাট আমি অন্যদের সহযোগিতা হোক, যে কোনো প্ল্যাটফর্মের সহযোগিতা হোক, আপনার ডেটা আছে বই নাই, এটা কিন্তু খুবই অসামঞ্জস্যতা। আপনার ফোন চালানোর ক্ষমতা আছে কিন্তু একটা বই নাই, এটা কিন্তু আপনার জন্য খুবই অস্বাভাবিক ব্যাপার। সো যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন আপনাকে ওই জিনিসটা হাসিল করতে হবে, আপনাকে ওই জায়গায় যেতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার আগে যে ধাক্কা খাওয়া বা পোড় খাওয়া যেটাকে বলা হয় সেটার কি ব্যথা, এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। সো যেটা বলার চেষ্টা করছিলাম যে আপনাদেরও একদিন হয়তো বা সেই জায়গাটায় যাবেন, এই দোয়া আমি সবসময়ের জন্য করি। আমি দেখতে পাচ্ছি যে নেম শোনার জন্য এত কমেন্ট, আচ্ছা আচ্ছা, জুবাইর আমাদের শহীদ কমেন্ট করেছেন, স্বপ্না আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে আতিক কমেন্ট করেছেন, আমাদেরকে শাখাওয়াত হোসাইন কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি নাহিরি জান্নাত স্মৃতি আমাদেরকে, এছাড়াও অনেকেই কমেন্ট করেছেন। সো চলে যাচ্ছি প্রশ্নের এক্সপ্লেনেশনসে। আমি দেখতে পাচ্ছি যে এখানে ছিল ইউ শুড রিড, বাক্যটা পজিটিভ, বাক্যটা কি পজিটিভ, বাক্যটা পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, পজিটিভ মানে অ্যাফার্মেটিভ, তার মানে অ্যাফার্মেটিভ বাক্যের জন্য হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, প্রথমে মাথা টেকে খাটতে হবে। সো আমি দেখবো যে সো কোথায় আছে শেষে, তাহলে আমি বি নাম্বার উত্তরটা দিতে পারছি না, কারণ সো কখনো শেষে যাবে না, সো শেষে গেলে কি সেটা কি হবে না, উত্তর হবে না, এখানে লিখে দিয়েছিলাম, তো বি আমি কেটে দিলাম। আমি সি নাম্বারে কোনো কি আছে, উইল আছে, টু আছে, কিন্তু আগে কি নাই, সাবজেক্ট নাই, এটা আমি লিখে ফেলবো, তাহলে এটাতে কি নাই, সাবজেক্ট নাই, যেহেতু সাবজেক্ট নাই সুতরাং এটার উত্তর নিতে পারছি না। এখানে আছে অলসো উইল আই, এটাও আমি নিতে পারছি না, কারণ অলসো কখনো শুরুতে থাকতে পারে না, অলসো থাকতে পারে কোথায়, অলসো থাকতে পারে শেষে। যতদিন না পর্যন্ত আপনি উত্তর কেন হলো না এটা না বের করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার মাথা থেকে যে এক্স্যাক্ট উত্তরের দিকে যাওয়া সেটা আপনার যাবে না। সো আমি দেখতে পাচ্ছি এখানে ছিল সো, অক্সিলারি ভার্ব আয়ের সাথে উইলই বসে এবং শেষে আছে আই, সো উত্তর করে ফেলেছি সো উইল আই। যে প্রশ্নটা এসেছিল আগে দেখবো প্রশ্নটা কেমন, হি ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, বাক্যটা পজিটিভ, কোনো নেগেটিভ শব্দ এখানে নাই। ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান, সে কঠিন পরিশ্রমী মানুষ। তো এটার জন্য দেখলাম যে প্রথম অপশনসটাতে সো আছে, অ্যাফার্মেটিভে শেষের দিকে সো যাবে না। এরপরে বি নাম্বারে আছে সো, তারপরে আছে সাবজেক্ট, তারপরে ভার্ব, সাবজেক্টটা মাঝখানে আসার কারণে বি নাম্বারটা উত্তর নিতে পারছি না। সি নাম্বারটাতে সো, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সো আমার উত্তর চলে যাবে অপশন সিতে। এবং এম টু আছে, এটা উত্তর নিতে পারছি না কারণ আগে কি নাই, সাবজেক্ট নাই। কিন্তু এই বাক্যের জন্য উত্তর আরও করা যাইতো যদি হয়তো আই অ্যাম টু কোনো অপশনসে থাকতো, অথবা কোনো অপশনসে যদি থাকতো আই অ্যাম অলসো, তাহলে সেটা উত্তর হইতো। এখন দেখেন এগ্রিমেন্টটা কি, কেন আমি পড়বো, যদি আপনাকে কেউ বলে আমরা খেলতে যাচ্ছি,
তাহলে আপনাকে উত্তর করতে হবে সো অ্যাম আই, সুতরাং আমিও যাই। তার মানে আপনাকে কোনো জায়গায় যদি কোনো অ্যাফার্মেটিভ প্রস্তাবনা কেউ দেয়, তার জন্য আপনার উত্তরটা থাকতে হবে কেমন? অ্যাফার্মেটিভ, পজিটিভ। আবার যদি কেউ আপনি কোনো কাজের জন্য আপনাকে না করা হচ্ছে, তার জন্য আপনার উত্তরটা দিতে হবে নেগেটিভ। এই জন্যই অ্যাফার্মেটিভের এই এগ্রিমেন্টের এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করা হলো। প্রথমটা হলো অ্যাফার্মেটিভ, যেটাতে আমি সম্মতি প্রদান করব, কারণ চুক্তিতে সম্মতি প্রদান করতে হবে, তাছাড়া চুক্তি হবে না। এর পরবর্তীতে চুক্তি প্রদান করার জন্য পজিটিভলি সম্বোধন করার জন্য তিনটা টাইপ পেয়েছি, সো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস টু, অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস অলসো। তো এই জায়গাটা আমরা করে ফেললাম। মনে হয় যে আমাদের এগ্রিমেন্টের প্রথম ধাপটা আমরা শেষ করেছি। চলে যাব আমরা নেগেটিভ এগ্রিমেন্টে। তার আগে আপনাদেরকে নেগেটিভ এগ্রিমেন্টে যাওয়ার আগে একটি প্রশ্ন দিয়ে যায়, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো আপনার জাহাঙ্গীরনগরে অবশ্যই পরীক্ষা দিবেন। সেই প্রশ্নটা আপনাদেরকে দিয়ে আমি চলে যাচ্ছি। শি লাইকস কুকিং, দি কারেক্ট রেসপন্স ইজ। জাহাঙ্গীরনগর এসেছিল JEU 2019-2020। শি লাইকস কুকিং, আমরা জানি লাইকের পরে ভার্বের কি হয়? আইএনজি যুক্ত হয়। শি লাইকস কুকিং, এই বাক্যটার জন্য যে প্রশ্নটা যেভাবে দিয়েছে সেভাবেই দিচ্ছি। দি কারেক্ট রেসপন্স ইজ, কারেক্ট রেসপন্স ইজ। সো অপশনস নাম্বার এ এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আমি দিব আপনাদেরকে। শি লাইকস কুকিং, সো দ্য কারেক্ট মি নিদার, সো অ্যাম আই, মি নিদার। বি নাম্বারে ছিল সো অ্যাম আই। সি নাম্বারে যেটা আছে সেটা হলো নিদার অ্যাম আই, সো ডু আই, নিদার অ্যাম আই। আর ডি নাম্বারে ছিল সো ডু আই। উত্তর করেন, এটার জন্য তার মধ্যে আমি আপনাদেরকে নেগেটিভ এগ্রিমেন্টটা শিখাই দিচ্ছি। ওকে, সো উত্তর করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রিতু, উত্তর করেছেন আমাদেরকে আনসারি, আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছি নুসরাত জাহান, উত্তর করেছেন আমাদেরকে তামান্না রহমান, আমাদেরকে উত্তর করেছেন সাদিয়া তাসনিম, স্বপ্না আমাদেরকে উত্তর করেছেন মেহেদি সরকার। লাইকসের জন্য ডু হবে, তামান্না বলেছেন উত্তর বি হবে। হাফিজুর রহমান আমাদেরকে উত্তর বলেছেন ডি হবে, কেউ বলেছেন উত্তর বি হবে, কেউ বলেছেন উত্তর ডি হবে। সো অ্যাম আই উত্তর বলেছেন জুই আক্তার। মাহমুদ জুবায়ের আমাদেরকে উত্তর বলেছেন সো অ্যাম আই। আমাদেরকে পলাশ আমাদেরকে উত্তর বলেছেন বি নাম্বার। আমাদেরকে উত্তর বলেছেন মহিউদ্দিন মিয়া সহ আমাদেরকে অনেকেই উত্তর করেছেন। আরেকবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছে যে যারা এই মোমেন্টে এখনও ক্লাসে জয়েন করে নাই, আপনারা সবাই আপনাদের ক্লাসটাকে একবার করে হলেও শেয়ার দেন অ্যান্ড আপনাদের রিয়্যাক্ট দিতে থাকেন ক্লাসে, তাহলে অন্যদের কাছে এটা বেশি পৌঁছাবে এবং ক্লাসটা
মানে কী হবে 5 স্টার পাবে, 5 স্টার পাইলে আপনাদের ওয়ালে বারবার থাকবে বা এটা দেখতে সুবিধা হবে। তাছাড়া দেখবেন কিছু কিছু ক্লাস আছে যেগুলো খুব ভালো সাড়া পায় না, ফেসবুক সেগুলোকে স্লো করে দেয়। সো এটা আপনাদের হাতে, কারণ এই ক্লাসগুলো কিন্তু আপনাদের জন্য নেওয়া হচ্ছে, হ্যাঁ। সো আপনারাও জানো নিজে শেয়ার করলে, নিজে যেটা করলে সেটা আপনাদের জন্য বেশি সুবিধার হবে। সো এটা শেয়ার করতে থাকেন, আরেকবার অন্তত আপনারা শেয়ার অপশন যে শেয়ার করতে শুরু করেন। আমাদেরকে মহিউদ্দিন মিয়া উত্তর করেছেন, আমাদেরকে নাহার উত্তর করেছেন, তামান্না রহমান আমাদেরকে উত্তর করেছেন সোহান, উত্তর করেছেন সামান্তা, আমাদেরকে উত্তর করেছেন তামান্না, উত্তর করেছেন আমাদেরকে আতিক, আমাদেরকে উত্তর করেছেন সৈকত, আমাদেরকে মহিউদ্দিন, সামান্থা, স্বপ্না, আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছি আতিক আহমেদ। সবার উত্তরই বেসিক্যালি ভুল হয়েছে, বেশিরভাগ। মনে রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন সেটা এত সহজ না, সেটা একটু ঘোরানো হবে। সো দেখেন কেউ কেউ উত্তর সঠিক করেছেন। তা আমি আগে পড়বো। কারেক্ট রেসপন্স বলেছে মানে এগ্রিমেন্ট করতে বলেছে। বাক্যটাতে কি আছে? শি লাইকস কুকিং। বাক্যটা আগে আমার মাথায় আসতে হবে, বাক্যটা অ্যাফার্মেটিভ। বাক্যটা কি? অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে হবে। তো নাইদার শব্দটা হয় নেগেটিভ এগ্রিমেন্টে, তাই আমি এ কেটে দিলাম এবং সিও কেটে দিলাম। এখন আমার উত্তর হতে পারে বি এবং ডি এর মধ্যে। তো তার মধ্যে আমি দেখব সো এম আই আছে এখানে, এটাও উত্তর হবে না। কারণ কি? দেখেন লাইকস, আমি বলেছি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী। সো লাইকস এর জন্য আপনার অক্সিলারি ভার্ব হতে পারে কি? ডু অথবা ডাজ। সো ডাজ বসে থার্ড পারসন মানে সিঙ্গুলার যেগুলো এক কথায়, আর ডু বসে প্লুরাল অথবা ফার্স্ট পারসন। সো যেহেতু আই এর জন্য অবশ্যই ডাজ বসবে না, কি বসবে? ডু। সো আমার উত্তর চলে যাবে ডি নাম্বারে, সো ডু আই। এই জায়গাটাও মাথায় রাখতে হবে। জাহাঙ্গীরনগরের প্রশ্নে আপনি উত্তরে যেতে পারবেন, কিন্তু আপনার মাথাকে আরও খাটাতে হবে। দুইটা অপশনস কেটে দিলে দুইটার মধ্যে আপনার ঝামেলা শুরু হবে, এবং সেই ঝামেলার মধ্যে থেকে আপনাকে যদি আপনি পারফেক্টলি জানেন কোনো কিছু, মানে বেস যদি আপনার খুব ভালো থাকে, তখনই আপনি উত্তর করতে পারবেন। এই যে জাহাঙ্গীরনগরের পরীক্ষার প্রশ্ন আরও কঠিন, মানে ঝামেলাযুক্ত প্রশ্ন থাকে, থিওরি এবং বেসিক স্ট্রং না থাকলে জাহাঙ্গীরনগরের প্রশ্ন উত্তর করা যায় না। সো আমার মনে হয় যে এটার এক্সপ্লেনেশন সবাই বুঝেছেন। দেখেন এখানে আমি নেগেটিভ এগ্রিমেন্ট কিভাবে করতে হয় তার জন্য কিছু কথা লিখে দিয়েছি, স্ক্রিনশট বা লিখে নিলেই হয়ে যাবে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে যেমন সো যুক্ত করতে হতো, নেগেটিভ এগ্রিমেন্টে বাক্যটা নেগেটিভ হলে প্রথমেই যুক্ত করতে হবে নাইদার, তারপরে অক্সিলারি ভার্ব এবং তারপরে আসবে সাবজেক্ট, এবং এই অক্সিলারি ভার্বটাও টেন্স অনুযায়ী বসবে। আর যদি সাবজেক্টটাকে আগে নিয়ে আসেন, দুইভাবে হয় এটা বলেছি। সাবজেক্টকে আগে নিয়ে আসা যাবে অপশনসে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব আসবে, তারপর একটি নট বসাতে হবে, এটা বসাতেই হবে, এবং তারপরে আসবে আইদার। আইদার আমরা জানি পজিটিভ শব্দ। সো নেগেটিভ এগ্রিমেন্টে তারা আমার সাথে যায়নি, সুতরাং আমিও যাইনি। যেমন দে আর নট গোয়িং টু সিনেমা। সো এখন আপনার দ্য কারেক্ট রেসপন্স ইজ এ নাম্বার, সো এম আই। B number, I am neither. C number, neither am I. D number, I am not either. Or E number, C plus D. সো যদি এটার উত্তর পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। বেশি বেশি করে অপশনস কেটে ফেলার অভ্যাস থাকতে হবে, বেশি বেশি। কেন হলো আর কেন হলো না, এই জায়গায় হলো কেন একটা নলেজ, কয়টা নলেজ? একটার। কেন হলো নাতে কয়টা নলেজ? তিনটা। একটা প্রশ্নের জন্য তাহলে নলেজ কয়টা থাকে? টোটাল 4টা। তো বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো, ভর্তি পরীক্ষা যে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো তো মানে একেবারে স্কলার, যারা বিশ্ববিদ্যালয়ের একেবারে সিনিয়র শিক্ষক বা যারা অনেক জানে তারাই তো করেন। এটা তো আর কলেজের শিক্ষকরা করেন না। আমরা তাদেরকে ছোট করছি না। অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা যেহেতু মুক্তমনা এবং একটা বড় পরিসরে পড়ান, তাদেরকে আমরা একটু সামনের দিকে রাখছি, কাউকে পেছনে না। তো তারা প্রশ্ন করলে অবশ্যই কেন হলো না এটা না বার করার আগে কেন হলো এটাতে যাওয়া কঠিন। 2-4টা প্রশ্ন আছে সরাসরি উত্তরে চলে যাওয়া যেতে পারে, বাট বেশিরভাগ ক্রিয়েটিভ কোয়েশ্চেন্সগুলো কেন হলো না এটা খুঁজে বের করাটাই আপনার মূল জায়গা। এবং এখন থেকে যদি এই প্র্যাকটিসটা শুরু করেন, বিশেষ করে ইংরেজি পাওয়ার বইটার মধ্যে দেখবেন কেন হলো না তার একটা এক্সপ্লেন করা আছে। এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে
আগাতে হবে। সো দে আর নট গোয়িং টু সিনেমা, প্রথমেই আমরা যাই নট শব্দটি যুক্ত করা আছে, সো এটার জন্য হবে না অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, সো হবে নেগেটিভ। সো নেগেটিভ এগ্রিমেন্টের জন্য আপনি কেটে দিতে পারেন সো, আপনি কেটে দিতে পারেন নট নাই এখানে, এবং নাইদার সব কোনোভাবে পেছনে যাওয়ার অপশনস রাখে না, নাইদার পেছনে যাবে না, বিও কেটে দিতে পারেন। এখানে আছে নিদার, তারপরে আছে অক্সিলারি ভার্ব এম, দেখি তো অক্সিলারি ভার্ব সঠিক হয়েছে কিনা, যেহেতু আর নট গোয়িং আছে, সো এমটা কি এখানে যায়, সো নাইদার এম আই, আমরা বলেছি নাইদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, সি নাম্বার উত্তর হতে পারে। ডি নাম্বারে আই এম নট ইদার, আচ্ছা আই সাবজেক্ট, এম ঠিক আছে, আই এম, এম এর পরে নট আছে, ইদার আছে, তাহলে ডি নাম্বারের উত্তর, সেই সূত্র থেকে উত্তর হয়ে যায় তাহলে কি সি প্লাস ডি নাম্বার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন চলে যাব বিশ্ববিদ্যালয়ে আসছে এমন একটি প্রশ্ন যেটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআর নামক যে অনুষদটা রয়েছে সেখানে আই ক্যান্ট স্ট্যান্ড পিপল চিউইং গাম ইন দ্য ক্লাস, আই কান্ট I can't stand people okay, so options number A আছে so can't I, so can't I, options B তে আছে neither I can, neither I can, C নাম্বারে যেটা ছিল neither can I, আর ডি নাম্বারে যেটা আছে কান্ট, আই কান্ট সো। সো এটা ডিইউর কোশ্চেন, আইইআর অনুষদে এসেছিল ঢাকা ইউনিভার্সিটির। এই প্রশ্নটা আপনার উত্তর করেন তাহলে বুঝতে পারবো যে আপনাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে কোনো সমস্যা আছে কি নাই। ওকে, সো দেখতে পাচ্ছি যে আমাদেরকে উত্তর করে জানিয়েছেন হাফিজুর রহমান, আমাদেরকে উত্তর করে জানিয়েছেন সাদিয়া তাসনিম, আমাদেরকে উত্তর করে জানিয়েছেন মিতু, আমাদেরকে উত্তর করে জানিয়েছেন স্মৃতি, আতিক আহমেদ উত্তর করেছেন, সুমি, জুবাইর আমাদেরকে উত্তর করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি সুজন মণ্ডল, আসিয়া ইসলাম আমাদেরকে উত্তর করেছেন, মহিউদ্দিন মিয়া উত্তর করেছেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে উত্তর করেছেন মাহমুদ জুবায়ের, আতিক আহমেদ বলেছেন নিদার ক্যান আই, উত্তরটা হবে ভাইয়া সি নাম্বার অপশনসটা উত্তর। সবার উত্তর এটা সঠিক হয়েছে এবং আমি আশা করছি যে আপনারা সবাই মনোযোগের সাথে ক্লাসটা করছেন, এটা আমার একটা বিশ্বাস। অ্যান্ড দেখতে পাচ্ছি যে সুমাইয়া সরকার উত্তর করেছেন, নয়ন রয় আমাদেরকে উত্তর করেছেন, তামান্না রহমান আমাদেরকে উত্তর করেছেন, রিনিশা, রিক্তা, তানজিম, যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলছি যে আমাদের স্বপ্নপূরণ গ্রুপে ইংরেজি ক্লাসগুলির একটি ধারাবাহিক বিচরণ আমাদের দেওয়া আছে, সেই জায়গা থেকে আপনারা ক্লাসগুলো করে নেবেন, তাহলে আপনাদের বেসিকটা অনেক 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 স্ট্রং হবে, তাহলে আপনারা সেখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। সো এই ছিল আমাদের প্রথম টপিকসটা এগ্রিমেন্ট। এটার জন্য আরও ভালো যদি করতে চান তাহলে পাওয়ার যে বইটা আপনারা সবাই জানেন, পাওয়ার সিরিজের যে ইংলিশ পাওয়ার যে বইটা আছে সেই বইটার পেজ নাম্বার 378 থেকে 380 পেজের মধ্যে যে এক্সারসাইজগুলো রয়েছে
যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো আপনারা সম্পূর্ণ কমপ্লিট করতে পারলে এগ্রিমেন্ট থেকে যদি একটি প্রশ্ন এসে থাকে আপনি সেই মার্কসটা পাবেন। এবং বলে দিই, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়, গুচ্ছ হোক, জাহাঙ্গীরনগর হোক, ঢাকা হোক, একটি প্রশ্ন এই যে এগ্রিমেন্টের যে টপিক্সটা আছে সেখান থেকে পাবেন। তার মানে 1 মার্কসের জন্য যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে, যে পজিটিভ বাক্যে আমি পজিটিভ রেসপন্স করব, সো আই হ্যাভ টু সে আই এম টু, আমিও করব, আই এম অলসো, আমি করব, অথবা হি ইজ টু, হি ইজ অলসো, অথবা এটাকে উল্টাই দিলে সো ইজ হি, অথবা সো ডু হি, অথবা সো ডাজ, সো ডু হি হয় না, সো ডাজ হি। তার মানে এটা হচ্ছে পজিটিভ রেসপন্স। আর নেগেটিভ হলে আমিও করব না, এর ইংরেজিটাই হলো নিদার ক্যান আই, আমিও করব না, অথবা আই কান্ট ইদার, আই কান্ট ইদার। আই কান্ট ইদার মানেও যে কথা, এটার উত্তর আরেকটা হইতো, সেটা হয়তো আই কান্ট ইদার। এটা যদি কোনো অপশনসে থাকতো সেটাও কিন্তু উত্তর হতো। সো যেহেতু বাক্যটা নেগেটিভ, সো থাকার কারণে আমি এটা পজিটিভে সো বসে আমি উত্তর কেটে দিব, না ইদারের পরে সাবজেক্ট বসে না, অক্সিলারি ভার্ব আসতে হবে, সো কেটে দিব। সি নাম্বারটা উত্তর নিতে পারছি কারণ না ইদার ক্যান আই। আপনারা সবাই উত্তরটা পেরেছেন, কংগ্রাচুলেশনস সবাইকে যে আপনি শিখেছেন। এবং আই কান্ট সো আছে, যদি আই কান্ট সো এর জায়গায় যদি ইদার থাকতো তাহলে ডি নাম্বারটা উত্তর নিতে পারতাম। সো এই হলো আমার অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের বেসিক। যে কোনো বই অথবা যে কোনো জায়গা থেকেই আপনারা এই এগ্রিমেন্টে যত প্রশ্ন আছে এখন আপনার উত্তর করতে গেলে হয়তোবা আপনাদের আর কি হবে না, খুব একটা প্রবলেম হবে না। সো আজকে আর বক বক করতে পারবো না, আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি দিতে বাধ্য হচ্ছি। আপনাদের জন্য যে ব্যাপারটা বাকি আছে সেটা নেক্সট সোমবারে ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার অ্যান্ড কারেকশন, এই 3টা চ্যাপ্টার পড়ালে আপনাদের ক্লাস শেষ হবে। সো আগামী সোমবারের মধ্যেই আমরা আমাদের ক্লাসটাকে কি করে দিব, এন্ড করে দিব। অ্যান্ড তারপরেও যদি আপনাদের একান্ত ব্যক্তিগত অনেক প্রবলেমস থাকে তাহলে আপনারা আমার সাথে সরাসরি জয়েন করতে পারেন। আমি একটা ব্যাচ স্টার্ট করব, যে ব্যাচটা হবে বেসিক ইংলিশ ব্যাচ। আমি কিন্তু শেষ করে দিয়েছি, তারপরে বলছি যাদের যাদের বেশি প্রবলেম আছে, এটা আমার নামেই থাকছে ব্যাচটা, সাগরস বেসিক ইংলিশ ব্যাচ। এই ব্যাচের মূল উদ্দেশ্যই থাকবে যারা দুর্বল অথবা যারা জানে কিন্তু বেশি জানতে চান, আমার সাথে থাকতে পারবেন একেবারে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। যারা জানেন কিন্তু বেশি জানতে চান, ঠিক তাদের জন্য এই ব্যাচটা, অথবা যারা বেশি জানেন না তাদের জন্য। তার মানে যারা বেশি জানেন, অনেক জানতে চান তাদের জন্য, এবং যারা বেশি জানেন না তাদের জন্য এটা। সো এটা আগ্রহীদের, আপনাদের বলছি যে আমাদের গ্রুপে পেজে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিলেই আপনাদের ইনাফ, এবং তার সাথে আমাদের ইংলিশ পাওয়ার বইটা থাকলে। তারপরেও যারা অনেক বেশি জানতে চান, জাস্ট আমার এখানে কোর্স ফিটা আছে মাত্র 1K, মানে 1000 টাকার বিনিময়ে আমি এখানে আপনাদেরকে টোটাল 15টা ক্লাস দিব অনলাইনে, অ্যান্ড 10টা এক্সাম নিব এখানে। ওকে, এটা আপনাদের থাকবে। প্লিজ ডোন্ট কমেন্ট মি, আই এম এ বিজনেসম্যান। 15টা ক্লাসের জন্য আমি মিনিমাম 2 মান্থস আপনাদের সাথে থাকবো। সো আমার মনে হয় 1000 টাকা আমি ডিজার্ভ করি আমার কস্টিং বা অন্য সব কিছুর জন্য। সো এই সাগর বেসিক ইংলিশ ব্যাচ, এটা আমি শুরু করতে যাচ্ছি নেক্সট উইক থেকে। নেক্সট উইক বলতে একেবারে আগামী শনিবার বা রবিবার থেকেই আমার অ্যানাউন্সমেন্ট। এটার জন্য জয়েন যদি করতে চান তাহলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, দিস ইজ মাই পার্সোনাল, অ্যান্ড এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফোন করলেই আপনাদের যাতে প্রবলেম আছে, আবারও বলছি, তারপরেও কিন্তু আমি বলেছি আরও একটা ক্লাস হবে, ইনভার্সন, ড্যাংলিং অ্যান্ড কারেকশন। বাট আমার এই সাগর ভাইয়াস বেসিক ইংলিশ ব্যাচ যেটা, সেটাতে 1000 টাকা জাস্ট কোর্স ফি। যারা বেশি জানতে চান বা পরীক্ষার আগ পর্যন্ত আমার সাথেই ক্লাস করতে চান তাদের জন্য সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, 15টা ক্লাস হবে, অ্যান্ড 10টা এক্সাম হবে। হ্যাঁ, এটা দেওয়া হবে। এবং আপনাদেরকে যে কমিটগুলো করা হয়েছে যে স্বপ্নপূরণ, আমি 16টা ক্লাস নিব টোটাল, মোটামুটি আমি নিয়েছি, মোটামুটি শেষ হয়েছে। সো এই ক্লাসগুলো দেখে নিলেও আপনাদের ইনাফ। বাট যারা আরও জানতে আগ্রহী আছেন তারাই আমার সাথে জয়েন করতে পারেন। সো লাস্ট সময় আপনাদের কমেন্ট নিতে চাই কিছু, এবং আমি জানতে চাই যে আপনারা আমাদের এই ব্যাপারে কোনো রকমের সম্মতি আছে কিনা। এটার ব্যাপারে, সম্মতির ব্যাপারে কোনো কথা লিখবেন না। যারা শুধুমাত্র বেশি জানতে চান বা দুর্বল যারা, তারা আমার 017-01843-070662 এই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলছেন নাউন
এত ভালো একটা ক্লাস উপহার দেওয়ার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ। বিনামূল্যে ক্লাস করতে সক্ষম হলে আমরা ব্যাচটা নিতে পারি। আচ্ছা, কেউ কেউ বলেছেন অ্যাডমিশন টেস্ট কবে হতে পারে ভাইয়া? যেহেতু এপ্রিলে মেডিকেলের কথা বলেছে, সো ঢাকা বিশ্ববিদ্যালয় এপ্রিলের মাঝামাঝি সময়ে নিয়ে নিতে পারেন। ইংলিশ পাওয়ার বইটা কি সিনোনিম নাই? ইংলিশ হ্যাঁ নুসরাত, ইংরেজিতে সিনোনিম আছে। আমি রাঙামাটি থেকে জয়েন করেছিলাম, শিমুল বলছেন আমাদেরকে। সাদিয়া তাসনিম বলছেন ভাইয়া আমার নোটিফিকেশান আসে না, কি করব? নোটিফিকেশান আসে না, আপনি পরে আবার ক্লাস দেখে নেবেন যখন ক্লাস টাইম থাকে। তারপর আপনি 5 স্টার দিয়ে যেতে পারেন স্বপ্ন পূরণের যে পেজটা আছে সেটাতে। পেজের যে কি রয়েছে, যে সেটিংসটা আছে, সেই সেটিংসে গেলে আপনি দেখবেন যে কয়েকটা অপশনস আছে, নিচের দিকে যাবেন, 5টা যে স্টার আছে সেখানে দিয়ে দিবেন, তাহলে আপনার কাছে বেশি বেশি আগে আগে যাবে। এবং লাভ রিয়্যাক্ট বা যত রিয়্যাক্ট আছে সব মারা শুরু করেন সেখানে। ভাইয়া আপনি বলেছিলেন যে প্যারাগ্রাফ দিবেন বা দেন নাই এখনও, এটা কি ঠিক হলো? আমাদেরকে তানজিন মাহি বলছেন কত দিতে চাই আর কত পারবো? আলহামদুলিল্লাহ অনেক দিয়েছি, টায়ার্ড খুবই, আরও দিতে চাই। বাট সেই ব্যাপারটা হলো যে এখানে আর মানে শেষ হয়েছে, তো আবার একই জিনিস। যারা আরও আগেরগুলো জানতে চান বা টোটাল সিলেবাসটাকে আরও ভালোভাবে জানতে চান, ঠিক তাদের জন্যই বলেছি যে আপনারা এখানে জয়েন করতে পারেন। ভাইয়া জেইউর জন্য পাওয়ার ইংলিশ বইটা কি পড়লে হবে? হ্যাঁ, আর কোনো বই পড়তে হবে না, একটা বই পড়লে হবে। খুব ভালো একটা ক্লাস। আমাদেরকে বলছেন ভাইয়া আমাদের জন্য রাইটিং সাইডে কিছু দেন। আলহামদুলিল্লাহ, ইংরেজি প্রথম পত্র নিলে ভালো হতো, আতিক বলেছেন হবে, আমাদেরকে বলছেন অবশ্যই। ওকে, সি ইউনিট রিলেটেড কিছু বললে ভালো হতো। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। একজন বলেছেন, আমাদেরকে বলছেন, দেখতে পাচ্ছি যে ভাইয়া কিছু খরচ করতে হয়, কিছু খরচ না করলে আপনার কিছু আসবে না, ভালো কিছু আসবে না, কিছু খরচ করতে হয়। ওকে ভাইয়া, আমি যদি আপনি আগে যেগুলো ক্লাস করছি সেই ক্লাসগুলো দেখতে চাই তাহলে স্বপ্নপূরণে চলে যান। নাইম রয় ভাইয়া আমাকে পেজে একটু অ্যাড করে দেবেন প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি সিরাজগঞ্জ থেকে, জাস্ট এই যে নাম্বারটা আছে সেটা নিয়ে নেন, এখানে ফোন করলে আপনারা কি করতে পারবেন, আপনারা এই ব্যাচে জয়েন হবেন কি না মানে সেই ব্যাপারটা আমাকে জানাতে পারবেন। সো হ্যাঁ, ইমরান হাসান সাগর ভাইয়ের যে নাম্বারটা সেটা এখানে দেওয়া আছে। হচ্ছে না বলেছেন ভাইয়া, আনসারটা 104 নম্বর পেজ। হ্যাঁ, 104 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নটার আমাদেরকে একজন জানতে চেয়েছেন যে এটার উত্তর কি হবে, সেটাতে আমরা একটু যাব। এরকম আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা একটু টাইপ করেন, প্রবলেম সলভ করে দেই কিছু সময়ের জন্য। 104 নাম্বার পেজ এবং 4 নাম্বার প্রশ্নটা। ওকে, দেখতে পাচ্ছি 104 নাম্বার পেজের 4 নাম্বার প্রশ্নটাতে আছেন, অ্যাট দ্য ক্যাফেটেরিয়া সেলিনা ate 3 times as many as sandwich, as much as 3 times as much। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করে জানাবে যে 104 নাম্বার পেজের 4 নাম্বার যে প্রশ্নটা আমি পড়ছি, অ্যাট দ্য ক্যাফেটেরিয়া সেলিনা ate, এই প্রশ্নটাই কি? আমাকে একটু কমেন্ট করবেন, যিনি আমাদেরকে প্রশ্নটা জানতে চেয়েছেন তার কাছ থেকে জানতে চাই যে প্রশ্নটা আমি পড়ছি, অ্যাট দ্য ক্যাফেটেরিয়া সেলিনা ate, এই প্রশ্নটা আপনি জানতে চেয়েছেন। ভাইয়া আসো। ওকে, as much as sandwiches as Rubina। আমি যে প্রশ্নটা লিখেছি 104 নম্বর পেজের 4 নম্বর প্রশ্ন, এটাই কি? হ্যাঁ, নেওয়া দরকার তো বলেছেন। ওকে, ঢাবির কই ভাইয়া আপনাকে আমি এখন কমেন্টে চাই। এই প্রশ্নটা যেটা লেখা আছে বলে সেই প্রশ্নটাই কি জানতে চেয়েছেন?
মেহেদি সরকার ঠিক বলেছেন ভাইয়া, হ্যাঁ মেহেদি সরকার। দেখো এই প্রশ্নের জন্য উত্তর আছে 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ, 3 টাইমস অ্যাজ ম্যানি অ্যাজ। সো অপশনস এতে আছে THREE, সরি, দেখো 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ, এখানে তো ভুলই আছে, টাইমসের সাথে এস যুক্তই হয় না। বি নাম্বারটা আছে 3 টাইম অ্যাজ ম্যানি অ্যাজ। সি নাম্বারটা যেটা, সেটা হলো 3 টাইমস অ্যাজ মাচ টুয়াইস অ্যাজ ম্যানি, 3 টাইমস অ্যাজ মাচ, আর ডিতে আছে টুয়াইস অ্যাজ ম্যানি। ওকে, এই সেন্টেন্সটার জন্য তোমাদের যে উত্তরটা মনে রাখবা, এই জায়গায় আমাদের যে টাইমস শব্দটা এখানে দেওয়া আছে, উত্তর এটাতে জন্য বি নাম্বার হবে। কেননা এই যে মাছ শব্দটা, স্যান্ডউইচেস, দেখো মাছ শব্দটা কিন্তু কার জন্য গেছে, টাইমের জন্য না, স্যান্ডউইচেস। সো আমরা জানি স্যান্ডউইচ হচ্ছে কি নাউন, কাউন্টেবল নাউন, কাউন্টেবল, এবং কাউন্টেবল নাউনের জন্য আমাদের কি বসে, ম্যানি। তাহলে স্যান্ডউইচের জন্য আমি মাছ বসাতে পারছি না, তাহলে মাছ যুক্ত অপশনস আছে এ এবং সি, কেটে দিলাম। এখন আমার উত্তর হতে পারে বি এবং ডি এর মধ্যে। এখানে আছে টুয়াইস অ্যাজ ম্যানি, এখানে অ্যাজ না থাকার কারণে কি হয় না, এটাও ভুল। কারণ আমরা জানি যে ম্যানি এবং অ্যাজ এই দুইটা বসলে এর পরে আরেকটা কি যুক্ত করতে হবে, অবশ্যই অ্যাজ যুক্ত করতে হবে এবং সাথে পাশাপাশি যুক্ত করতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমরা ডি নাম্বারটাকে উত্তর করতে পারছি না। উত্তর সি নাম্বারে যে জায়গাটা টাইমস লেখা আছে সেই জায়গাটা একটু কারেক্ট করে নাও, এই জায়গায় টাইমস শব্দটা হবে না, 3 টাইম। ওকে, টাইম এমনিতেই কাউন্টেবল, তার আগে যে কোনো সংখ্যা লাগালে সেখানে কি হয় না, প্লুরাল করা যাবে না। 3 টাইম অ্যাজ ম্যানি অ্যাজ, আন্ডারস্ট্যান্ড? সো আশা করি যে তুমি তোমার পড়েছো মাল্টিপল নাম্বার 3, 4 অ্যাজ ম্যানি, এটা অ্যাজ এবং তারপর এক্সটেনশন বসে, এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে কি কি হয় বলো তো, অ্যাজ ম্যানি অ্যাজ অথবা অ্যাজ মাচ অ্যাজ, এটা বসে হচ্ছে আনকাউন্টেবল এবং এটা বসে হচ্ছে কাউন্টেবল। ওকে, সো এখানে যেহেতু স্যান্ডউইচেস কাউন্টেবল, সো এখানে ম্যানি অ্যাজ যেটাতে আছে সেটাই উত্তর। বাট একটা কারেন্ট করে নাও, এখানে টাইমস হবে না, 3 টাইম। ওকে, ওকে, আমাদেরকে সঠিক উত্তর দিয়ে জানিয়েছে অনেকেই। সো আচ্ছা, আমাদেরকে বলছেন ভাইয়া সবুজ স্যারের কি হয়েছে আজ। আচ্ছা সবুজ স্যার আজকে কি হয়েছে জানি না, বাট ইংলিশ এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস, এরপরে আর মাত্র একটি ক্লাসই আপনাদের এই গ্রুপে হবে। এরপরে আপনারা যদি কেউ জয়েন করতে চান তাহলে যেটা বলেছি সেই ফর্মুলাতে জয়েন করতে হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আমানুল হক কিছু পাঠিয়েছেন, এগুলো পাঠায় খুব একটা লাভ নেই। সবার জন্য শুভকামনা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সে পর্যন্ত সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন, নিজের স্বপ্নকে ফিল আপ করতে চেষ্টা করবেন এবং যারা বেশি দুর্বল আছেন, আরও ভালো করতে চান, তারা আমার সাথে জয়েন করতে পারেন। আমার ব্যাচে না জয়েন করলেও কোনো অসুবিধা নেই, ক্লাসগুলো বিভিন্নভাবে দেখে নিতে পারবেন, আমাদের বিভিন্ন পেজে লিঙ্ক শেয়ার করা আছে। আর যারা মনে করছেন যে না আরও ভালো কিছু করা আমার দরকার, তারা সেখানে আসতে পারেন। ওকে, সো আল্লাহ হাফেজ।